চলে এসেছি না আমি আসি দই আম্মু আসছে দই আর এটা কি এটাও দই সর দই এটা টক দই ও আমি তো রাখো গরুর মাংস, পোলাও, এটা হচ্ছে শোল মাছ ভুনা, বেগুন ভাজা, এখানে আছে তোর শোল মাছ, মুরগির গোশ, দেশি মুরগি, আর এখানে আছে সবজি, ওরা তো আছে এই যে ভাত, এটা হচ্ছে বাইটেল চালের ভাত, শুধুমাত্র খুলনার মানুষই চিনবেন, অন্য কেউ আর চিনবেন না এই চালটা। আর এই যে তো পোলাও। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের আয়োজন বৃহস্পতিবার। আর এই যে দেখেন একমাত্র ছোট ভাই, সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আসসালামু আলাইকুম, তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এইটা হচ্ছে খুলনায় দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন শীতের সকালে ঠান্ডা ঠান্ডা চিতই পিঠা অসম্ভব মজা হয়েছিল, আর নরম তুলতুলে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। সকালবেলায় পিঠা খেয়ে আবার চলে গেছি ছোট ভাই আর আমি মিলে বাজারে। তো বাজারে যাওয়ার পথে স্কুল বাদে, তো স্কুলে দেখছি স্পোর্টস হচ্ছে, তো সেই পুরনো স্কুল অনেক ছোটোবেলায় পড়েছি, তো একটু ঢুকে গেলাম, কিছুক্ষণ ভিডিও করলাম, কিন্তু কাউকে আর চিনতে পারছি না। হয়তোবা আমার চেনা মানুষগুলোই আমার সামনে দিয়ে ঘুরছে, হয়তোবা আমি তাদেরকে চিনতে পারছি না, বা তারা আমাকে চিনতে পারছে না। এই অদ্ভুত দুনিয়ায় কিন্তু এটাই নিয়ম, ছোটোবেলায় একরকম, বয়স হয়ে গেলে আরেক রকম, বৃদ্ধকালে আরেক রকম। তো চেহারা কাউকেই কিন্তু আমি খুঁজে পাইনি। তো কিছুক্ষণ ভিডিও করে তারপরে বেরিয়ে আসলাম, যেহেতু চেনা মানুষগুলি অচেনা হয়ে আছে, চোখের সামনে হয়তো বা ঘুরছে, চিনতে পারছি না। আর দেখেন আমরা যেখানে বাস করি সেখানে অচেনা মানুষের সাথেই কিন্তু অনেকটা পরিচিত হয়ে ওখানে সবাই আপন হয়ে যায়, আর আপন মানুষগুলো কিন্তু পর হয়ে যায় দূরত্বের কারণে। তো যা হোক, একা একা আর ভালো লাগছিল না, তো ছোটো ভাই আর আমি সোজা চলে গিয়েছি বাজারে। তো বাজার থেকে গরুর মাংস, তারপরে হচ্ছে মাছ, তারপরে টমেটো, বেগুন যা লাগবে মোটামুটি ছোটো ভাই কিনলো, আর আমি সাথে গিয়েছি, কারণ আমার সেই অনেক আগে বাজারে যাওয়া খুব ভালো লাগে আর কি, তো সাথেই গিয়েছিলাম। তেজে বাজার করে ছোটো ভাইয়ের হাতে দেখেন মাছ, মাংস, বেগুন, আর আমার হাতে ছিল হচ্ছে টমেটো, নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়িতে যেয়ে আবার আমার পরের যে ভাই, প্রথম 3 ভাইয়ের মধ্যে বড়, তার সাথে গিয়েছি আবার নদীর ওই পারের বাজারে, দৌলতপুর বাজার। যেহেতু অনেক রাত্রে এসেছি, রাত্রে কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যায়নি, অনেক রাত হয়েছে আপনারা জানেন, তো এত রাতে আর কিছুই আনিনি। তো ওপার দৌলতপুর এসে আমি নিয়েছি হচ্ছে দই। দইটা আমারও যেমন পছন্দ, আর সবাই পছন্দ করে খায়, আর সে ফুডের দই মানেই সেরা, তো সে ফুড থেকে দই নিয়েছি। তো ওই পারে যেয়ে প্রথমেই আমার ভাই হচ্ছে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে অন্য অন্য বাজারগুলো করেছে, আর আমি শুধু দই কিনেছি। তারপরে এই যে নদী পার হয়ে আবার বাসায় চলে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি না আমি আসি দই আম্মু আসছে দই, শেফুদের দই আর এটা কি এটাও দই সর দই এটা টক দই। ও আমি তো রাখো এই তো আমি তো খাবো না মিষ্টি নাম করা। আর এদিক থেকে আমার জামাই বাবা তার নানি শাশুড়ি এবং মামা শ্বশুরদের জন্য মিষ্টি নিয়ে গিয়েছে, কারণ নানি শাশুড়ি অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তারও কিন্তু ডায়াবেটিক্স আছে, কিন্তু তারপরেও মিষ্টি অনেক বেশি ফেভারিট, তাই পছন্দের মিষ্টিগুলো
নানি শাশুড়ির জন্য এবং মামাদের জন্য নিয়ে গিয়েছে। তো দেখাচ্ছি কি কি মিষ্টি নিয়েছে। তো এখানে এই সাদা মিষ্টিটা হচ্ছে এসপি, আর এসপি মিষ্টিটা হচ্ছে শুধু সেফ ফুড থেকে যারা কিনে খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর স্বাদ এক কথায় অসাধারণ। আর এটা হচ্ছে ছানার বরফি আর ক্রিম জাম মিষ্টি ছিল। ছানার বরফিটা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এই যে অল্প কিছু আছে, আসলে ওই যে বললাম যে ভিডিও করতে ভুলে যাই, তো সেটাই হয়েছে। প্রথম দিকে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এবার হচ্ছে পাল্লা দিয়ে মিষ্টি খাওয়ার পালা, কে কতটুকু খেতে পারে এটাই হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানে এই যে দই যে এনেছিলাম আমি, এই যে টক দই আর সর দই, দইগুলো খাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো দুপুরে রান্না বান্না শেষ করলো, আর কি কি রান্না ছিল দুপুরে সেটা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে বললাম যে ভিডিও করতে একটুও মনে থাকে না, ভুলে যাই। তো এই যে গরু মাংস আনা হয়েছিল, সেটা ভুনা করেছে, পোলাও রান্না করেছে এখানে। আর এখানে বড় শোল মাছ নারিকেলের দুধ দিয়ে ভুনা করেছে, এখানে বেগুন ভাজা, তারপরে হচ্ছে এখানে মুরগির মাংস, তারপরে আরও করা হয়েছে আলু ভর্তা এবং সবজি, পাঁচমিশালি সবজি দিয়ে সবজি, আর আমাদের ঐতিহ্যবাহী আতপ চালের ভাত। এটা কিন্তু ভাইটেল চালের ভাত। এটা ভাইটেল চাল শুধুমাত্র খুলনার মানুষই জানবেন, অন্য কোথাও এটা মেবি পাওয়া যায় না। তো যাই হোক, এটাই ছিল আমাদের বৃহস্পতিবার দুপুরের আয়োজন। আর এই সব কিছু রান্না করেছিলেন আমার মা নিজ হাতে। নাতিন জামাইয়ের জন্য নিজ হাতে খাবারগুলো রান্না করেছিলেন, আর মায়ের হাতের খাবারের কোনো তুলনা নেই। অনেক অনেক বেশি মজা হয়েছিল প্রত্যেকটা রেসিপি। একমাত্র ছোট ভাই সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর বিকালবেলায় আবার গিয়েছিল সবাই মিলে ঘুরতে, জামাই মেয়ে তারপরে মামারা সবাই, মানে আমার ভাইয়েরা। তো রাতে আর কোনো খাওয়া দাওয়া করেনি, ওরা বাহিরের থেকেই কিন্তু খাওয়া দাওয়া করে এসেছে। আর এইটা হচ্ছে পরের দিন শুক্রবার, শুক্রবারে হচ্ছে চীন হাঁস জবাই করা হচ্ছে, চীন হাঁসের মাংস আর সেওই পিঠা বানানো হবে, আমাদের খুলনার ঐতিহ্যবাহী সেওই পিঠা। তো তার জন্য হাঁসগুলিকে জবাই করে নিচ্ছে। আর এই হাঁসগুলো আম্মা কিন্তু এই নাতিন জামাইকে খাওয়ানোর জন্য সেই ছোট বাচ্চা থেকে এত বড় করেছে। তো সেই পালের হাঁসটাই মানে এত ছোট ছোট পশম ছিল, বাঁচতে বাঁচতে অনেক মানে দেরি হয়ে গিয়েছে। তো বাহিরের চুলায় কিন্তু রান্না হচ্ছে, মাটির চুলাতে। আর মাটির চুলায় রান্না তো আলাদা একটা স্বাদ, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তো এই যে আমি রান্না করছিলাম। আজকে আমাদের মাটির চুলা রান্না হবে। এখানে কি ভেজে নিচ্ছে মুরগি? না, হাঁসের মাংস রান্না হবে মাটির চুলায় এই যে হাঁসের মাংস রান্না হবে, এই জন্য প্রথমে তেলের মধ্যে কি কি ভেজে আর এই মাটির চুলাটা কিন্তু উঠানেই বানিয়ে রাখে আমরা যাওয়ার আগে আম্মা, আর আমরা বেরিয়ে চলে আসলেই কিন্তু চুলাটা ভেঙে ফেলে, কারণ আমরা গেলে কিন্তু বিভিন্ন রকম রান্না এবং পিঠা টিঠা সব কিছুই বানানো হয় এই চুলাতেই। হচ্ছে আমাদের আপুবনি পেলেছে এই হাঁসগুলি, এই যে আরো আছে হাঁস মুরগি সবই আছে, এগুলি আবার পরে। এটা হচ্ছে এই জন্যই হাসি আজকে মাটির চুলায় রান্না করা হচ্ছে। হ্যাপি হ্যাপি রে আমরা হাঁস রান্না করছি মাটির চুলায়। তো এই যে দেখেন সব কিছু মশলাপাতি দিয়ে যে এখন জাল দিচ্ছি। তো অনেক দিন পরে এই যে মাটির চুলায় রান্না হচ্ছে করছি। তো রান্নাবান্না করে খেতে খেতে কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছিল। তা হাঁসটা রান্না করা দেখালাম, আর পিঠাটা বানানো আর শেয়ার করতে পারিনি। ওই যে বললাম যে হাঁস বাঁচতে বাঁচতে ওদিক থেকে পিঠা বানানো হয়ে গিয়েছে, আমি জানতেও পারিনি। তো এই যে সবাই কিন্তু একসাথে বসে গেছি, খাওয়া দাওয়া করছি। আর অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু লাকড়ির চুলায় রান্না, তো দুইটা হাঁস কিন্তু একসাথে রান্না করেছি, অনেক বেশি মজা হয়েছিল। আর চীন হাঁসের মাংস তো এমনিও অনেক বেশি টেস্টি। তো
কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।